হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রমিণিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের বৃন্দাবনে একটু হালকা রোদ উঠেছে, তো আমাদের ভক্তবৃন্দরা আসছে কিছুক্ষণ পরে। তো আজকে কী কী রান্না হচ্ছে ওনাদের জন্য, ওনারা কলকাতা থেকে আসছেন 7 জন ভক্তবৃন্দ। তো ওনাদের জন্য কী কী রান্না হচ্ছে আপনাদেরকে দেখাবো এখন। ওনারা এসে ফ্রেশ হয়ে প্রসাদ পাবেন, তো আমরা সকলে একসাথে প্রসাদ পাবো দুপুরে। তো অনেক কিছু আইটেম হচ্ছে আজকে। তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। তবে ঠান্ডায় আমরা ভাবছিলাম গ্রুপ নেব না, হ্যাঁ, কিন্তু একটার পর একটা গ্রুপ আসছে। রাধারানীর কৃপা যে আমাদের এত বড় একটা সেবার দায়িত্ব দিয়েছেন, তো আমার প্রভু সব যে আমার সাথে আমান্য করে দিয়েছেন, তো সেই জন্য রান্না অনেকগুলো আইটেম হয়েছে। দেখাচ্ছে এখন কী কী আইটেম হয়েছে। তো যারা বন্ধুরা আসতে চান তারা যোগাযোগ করুন। এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ মতো দর্শনের সুব্যবস্থাও রয়েছে, কারণ সামনে ফেব্রুয়ারি মার্চে দোলের সিজন, সেই সময় অনেক ভক্তবৃন্দ, অনেক ভিড় হবে। এখন থেকে অনেকে বুকিং করছেন। হ্যাঁ, তো আপনারা যেমন আজকে সকালে একটা গ্রুপ ফোন করে আমাদের বললো ওরা চলে এসছে প্রেম মন্দিরে, বললো মাতাজি রুম পাওয়া যাবে। তো আমাদের তো এই গ্রুপটা আগের থেকে বুকিং করেছিল। তো দেখুন, আগের থেকে বুকিং করা থাকলে হঠাৎ এসে বললে তো হয় না, এরকম হঠাৎ করে তো রুম দেওয়া যায় না, আমরা দিতে পারি না, কারণ আমাদের তো অনেকজনের ক্যাপাসিটি নেই। হ্যাঁ, তো অনেকে বলে হ্যাঁ কী বা করা যাবে, যেগুলো আগের থেকে বুকিং নেওয়া থাকে তাদেরকে আমরা থাকতে দিতে পারি। তো আমার গলা যে ধরে গেছিলো এখন একটু কমেছে, কারণ এখন 1 মাস যে ঠান্ডা থাকবে বৃন্দাবনে। তো দেখুন, বৃন্দাবনে শীত গ্রীষ্ম বর্ষায় 3টা সময়েই কিন্তু আমাদেরকে সকল ভক্তদের যারা রয়েছেন সবাইকে কিন্তু কষ্ট করে থাকতে হয়, কেননা এটা হলো রাধারানীর কৃপা। অনেকে এই সময় শীতকালে থাকতে পারে না বলে বৃন্দাবন ছেড়ে অন্য জায়গা যায়, কিন্তু এরকম না। আমরা বন্যার সময়ও এখানে ছিলাম, গ্রীষ্মকালেও এইভাবে ছিলাম, আর শীতকালেও আছি। তবে দেখি 2026-এ আবার একসময় হয়তো ওয়েস্ট বেঙ্গল যাবো, এরকম প্রোগ্রাম আছে। বাপের বাড়ি তো অনেকদিন যাওয়া হয়নি। তো এখন দেখাবো আপনাদেরকে বন্ধুরা কী কী প্রসাদ আমাদের হয়েছে আজকে। তো কিছুদিন পরে আমাদের বাঁকুড়া জেলা থেকে, আমার বাপের বাড়ি থেকে কিছু ভক্তবৃন্দ আসবে ডিসেম্বরের লাস্ট উইকে। তো ওনারা সবাই ইসকনের ডিভোটি। হ্যাঁ, তো অনেক আনন্দ হবে। তো দেখাবো আপনাদেরকে সেই সমস্ত ভিডিওগুলো। হরি বল। দেখুন কী কী আজ হয়েছে আজকে প্রসাদ। এই দেখুন বন্ধুরা, যেগুলো রান্না আমার হয়ে গেছে, একটা শাক করেছি, এটা বথুয়া শাক। আর এখন এই সিমলা মির্চের পকোড়াটা হবে, কারণ এটা আগে থেকে করলে তো ঠান্ডা হয়ে যায়, সেজন্য আমি সব জলে ধুয়ে রেখেছি। এখন বেসনের ব্যাটার করে এগুলো পকোড়াগুলো করবো। আর আজকে শুধু ডাল করেছি, জিরে দিয়ে ছক লাগিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। হ্যাঁ, মুগের ডাল করেছি, এই যে মুগের ডাল হয়েছে। আর এখানে দেখুন বন্ধুরা, এই যে পাঁপড় হয়েছে। হ্যাঁ, আর এখানে হয়েছে বেগুন ভাজি, আর এই যে ফুলকপিটাকে ভাজি করেছি। এখানে আলুগুলো এখন তুলে নেব। আলুটাকে আমার ফ্রাই করা হয়ে গেছে। তো এরপরে আমি পনিরটা ভাজবো, তারপরে আলু ফুলকপি পনিরের একটা রসা হবে। হ্যাঁ, আর ফল রয়েছে, বহু পেঁপে নিয়ে এসছে। তো আমার এটা হয়ে গেছে। আমরা আগে তো বাদাম তেল ইউজ করতাম, এখন বাদাম তেল, আবার অনেক ভক্তবৃন্দ চাই সরিষার তেল। তো আমরা আবার একটা সরিষার তেলেরও টিন নিয়ে এসেছি, কেননা যারা বলবে সরিষার তেল আমরা চাই তাদের জন্য সরিষার তেলে রান্না করব, যারা বলবে বাদাম তেল তাদের জন্য আমরা বাদাম তেলে রান্না করব। তো এরকম দুটোই করে রেখেছি এবারে। তো এখন আমি আলুগুলো তুলে নেব, তারপরে পনিরটা ভাজবো। আমার আলুটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ভক্তবৃন্দরা আসবে। দেখুন, কোনো জায়গায় গেস্ট হাউসে গেলে তো এরকম গরম গরম রান্না তো তারা দেয় না। আমাদের যেহেতু এটা বাড়ি, রাধারানীর কৃপা করেছেন আমাদেরকে, হ্যাঁ, বৃন্দাবনে বাস দিয়েছেন, তো বাড়ি বলে এটা সম্ভব যে আমরা গরম গরম সমস্ত রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে ওনাদের জন্য রাখবো। ওনারা এসে ফ্রেশ হয়ে গরম গরম প্রসাদ পাবেন। কয়েকদিন আগে আমাদের মেদিনীপুরের ভক্তরা এসেছিলেন, তো ওনারাও বলছিলেন যে মাতাজি সত্যি এরকম গরম গরম প্রসাদ অন্য কোথাও পাওয়া যাবে না। তো একটা ভক্তদের ভালো লাগে বলে আমাদেরও ভালো লাগে। তো এখন দেখুন বন্ধুরা, এগুলো আমি এখন টমেটোর গ্রেভি করব, তারপর পনিরটাকে ভেজে নেব, তারপরে ছক লাগাবো। আর এই বেগুনগুলো প্রভু এরকম করে পিস করেছে গোল গোল আজকে। তো বেগুনটা এরকম করে ফ্রাই করেছি। আর ক্ষীরও হয়েছে, দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, ক্ষীরটাও কিন্তু হয়ে গেছে। এই যে এখন ক্ষীরটা ঠান্ডা হলে পর ভালো হবে। কিশমিশ দিয়ে করেছি, দুধ আর চালের। এই যে ক্ষীর একটু পাতলা পাতলা রাখলে ভালো, না হলে আবার যত ঠান্ডা হবে তত জমে যাবে, টাইট হয়ে যাবে। এই দেখুন, চালের পায়েসও হয়েছে, ফল আছে। বন্ধুরা, একটা পেঁপে আছে, তো এই পেঁপেটা এসে দুপুরে দেবো। এই দেখুন বন্ধুরা, পনিরের সবজিটা একটু বেশি জুস করে রসা করে নিয়ে একটু শুকনো শুকনো করেছি, কারণ যেহেতু ডাল রয়েছে আমাদের। তো এখন আমাদের ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে। তো একটু পরে ভক্তবৃন্দরা এখন স্নান করছেন, একটু পরেই প্রসাদ পাবেন। আর পকোড়াও হয়ে গেছে, পকোড়া আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এগুলো হলো লঙ্কার পকোড়া। তো এগুলো সবাইকে দুটো করে দেওয়া হবে, এরকম করা হয়েছে যতজন আছে।
এই দেখুন লঙ্কার পকোড়া করেছে, এটা সিমলা মির্চ, এটা এই লঙ্কাটা ঝাল নয়, এগুলো বেসন দিয়ে ভালো পকোড়া হয়। এই দেখুন বন্ধুরা ভোগ লাগানো হয়ে গেছে। আজ হয়েছে অন্ন, পকোড়া, শাক, বেগুন ভাজি, ডাল, আর একটা ফুলকপি আলু পনির সবজি, পেঁপে রয়েছে, পাঁপড় আর এই পায়েস। হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। তো আমাদের দেখুন কলকাতার ভক্তবৃন্দরা চলে এসেছেন, ওনারা এখন প্রসাদ পাচ্ছেন, অনেকটাই বিকেল হয়ে গেছে। তো মাতাজি কেমন লাগছে আজকের প্রসাদ? অনেক সুস্বাদু। হরি বল। তো আজকে কী কী আইটেম হয়েছে? অনেকগুলো আইটেম হয়েছে। তো প্রভু আপনাদের কেমন লাগছে? ভালো। হরি বল। তো এখন ওনাদের কাছে যাবো, হ্যাঁ, জিজ্ঞাসা করবো ওনারা সব আজকে এসছেন, ওনারা ধীরে ধীরে সমস্ত মন্দির দর্শন করবেন। হ্যাঁ, যমুনা আরতি, বিভিন্ন দূরে দূরে যে স্থানগুলো রয়েছে সেগুলো যাবেন, বৃন্দাবনে সমস্ত মন্দির দর্শন করবেন। তো সেই ভিডিওগুলো আপনাদের দেখাতে থাকবো আমরা ধীরে ধীরে। হ্যাঁ, তো আমরা এখন, আমি আর প্রভু, ওনাদের প্রসাদ পাওয়া হয়ে গেলে আমরা এখন প্রসাদ পাবো। হরি বল। এই দেখুন বন্ধুরা আমাদের ভক্তবৃন্দদের প্রসাদ পাওয়া হয়ে গেছে। তো আমাদের রিয়া মাতাজি ফোন করে এসেছিলেন। তো মাতাজি কেমন হয়েছে আজকের প্রসাদ? খুব সুন্দর। হরি বল। তো আমাদের এই যে প্রভুরা সব প্রসাদ পেয়েছেন, এখন ওনারা আবার একটু করে দর্শনে বেরোবেন। প্রভু আপনাদের কেমন লাগলো? অমৃত লাগছে প্রসাদ। হরি বল। তো মহাপ্রসাদ তো অমৃতই হয়। তো আমাদের এই মাতাজি একটু দেরি করে বসেছেন। হ্যাঁ মাতাজি, আপনার কেমন লাগছে? ভালো। হরি বল, রাধে রাধে। এই দেখুন বন্ধুরা, তো আমাদের কলকাতার ভক্তবৃন্দরা দর্শনে গেছেন। তো রাত্রিবেলা হচ্ছে কুমড়ো আলুর তরকারি হবে আর রুটি। প্রভু সবজি কাটিং করে দিয়ে গেছেন ওনাদের দর্শনে নিয়ে। এখন আমি রান্না করছি, রাত্রে রান্না। এখন যেহেতু শীতকাল, তো রাত্রে রুটি সবজি ভালো লাগে। আর অনেক ভক্তবৃন্দ, যদি 10-15 জন ভক্তবৃন্দ হয় তখন এতজনে রুটি করাতে যায় না, তখন আমরা অন্যও করি। তো ওনারা বললেন যে রুটি প্রসাদ পাবেন, ওনারা 7 জন। তো রুটি সবজি আর দুপুরে বেগুন ভাজা, পায়েস এগুলো আছে, এগুলো দেওয়া হবে। কারণ ওনারা একটু বিকেলে প্রসাদ পেয়েছেন, আবার রাত্রেবেলা 9টা-9টার দিকে পাবেন। এখন বাজে 8:30। ওনারা একটু পরে চলে আসবেন দর্শন করে। হরি বল। এখানে এটা ঢাকা দিয়ে দিয়ে করছি, একটা এখানে ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, কুমড়োর তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি এখানে দেখুন এটার মধ্যে তুলে তুলে রাখবো, তারপর রুটি বানাবো। দেখুন বন্ধুরা, কুমড়োর তরকারি কিন্তু শীতকালে রুটির সাথে ভালোই লাগে। এই কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। তো আমাদের ভক্তবৃন্দরা এখন যমুনা আরতি দর্শন করতে গিয়েছিলেন, তারপর ওনার রাতের প্রসাদ পেলেন। প্রভু রাতের প্রসাদ কেমন লাগলো? আর দর্শন করে যমুনা আরতি আজকে ওনারা তো যেহেতু প্রথম এসছেন, তো যমুনা গিয়েছিলেন। মাতাজি কেমন লাগলো দর্শন করে? অনেক আনন্দ পেলাম। আর রাতের প্রসাদ কেমন লাগলো? রুটি সবজি অনেক সুস্বাদু। প্রসাদ তো প্রসাদ, প্রসাদের তো তুলনাই নেই। হরি বল। স্বাদ। তো ওনারা কালকে বর্ষানা নন্দগামে যাবেন, এগুলো ধীরে ধীরে দর্শন করবেন। তো সেগুলো আপনাদেরকে দেখাবো। এখন এই দেখুন কেমন ঠান্ডা, এখন তো ঠান্ডা অনেক পড়েছে। তো এর মধ্যে ঠান্ডার মধ্যে অনেক ভক্তবৃন্দরা এখন আসছেন, কেননা ডিসেম্বরে অনেকের ছুটি। তো সেই জন্য ভক্তবৃন্দরা দর্শনের জন্য আসছেন। তো আপনাদেরকে দেখাতে থাকবো ভিডিওগুলো। হরি বল, রাধে রাধে।